নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফের পরে আমরা যে দোয়াটা পড়ে থাকি, এক্ষেত্রে আমরা মনে করি যে দোয়ায়ে মাসুরা শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটাই মনে হয় পড়া আবশ্যক, জরুরি বা পড়তেই হবে, অন্য কোনো দোয়া পড়া যায় না। আসলে এ ধারণা সঠিক নয়, বরং সঠিক ধারণা হলো যে কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই আমরা এই শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরা হিসাবে পড়তে পারি। যেরকম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এরকম অনেকগুলো দোয়াই এসেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, কিন্তু আমরা যে কুশিদ্ধ যে দোয়ায়ে মাসুরা পড়ে থাকি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন যেটা আমি নামাজের মধ্যে পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুব ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো আমরা এই দোয়াটা পড়তে পারি। এখানে পড়া নিষেধ বা অনুত্তম বা সহিহ জয়ীফ এগুলো কিছুই নয়, বরং আজকের মোট কথা হলো যে আমরা যেন এটা মনে না করি যে এই দোয়াটা পড়াই আবশ্যক, অন্য কোনো দোয়া পড়া যায় না। আসলে এই দোয়াটাও পড়া যাবে এবং অন্য যে কোনো কোরআন হাদিসে বর্ণিত আমরা দোয়াগুলো পড়তে পারি। আল্লাহ তাআলা আমল করুন, তৌফিক দান।